দেখেন, এনসিপিকে যদি আপনারা যদি ভোট না দেন, তাহলে আমি মনে করি যে ওনাদের সাথে আপনারা বেইমানি করতেছেন। এই যে দেশের এত শত শত হাজার হাজার মানুষ আন্দোলনে সফল হলো, অনেক ভাই পা হারালো, অনেক ভাই এই জীবন এই দুনিয়া থেকে চলে গেল, কত মা বাবা সন্তান হারা হলো, তাদের মূল্য কি আপনাদের কাছে কোনো কিছু না? আপনাদের শুধু দলটাকে নিয়ে চিন্তা করতেছেন। যে মানুষগুলো আপনাদের জন্য এই দেশের জন্য এত কিছু করতে পারছে, তাদের জীবন বাজি রেখে, সেই মানুষগুলো কি এর চাইতে উত্তম বেশি কিছু কি আপনাদের দিতে পারে না? আজকে আমরা আমাদের নিজস্ব বাক স্বাধীনতা নিয়ে কথা বলতেছি, যেটা গত 16-17 বছর আমরা পারি নাই। যে কোনো কাজে, অন্যায় যে কোনো কাজে আমরা বাধা দিতে পারতেছি, আমরা এই বিষয় নিয়ে কথা বলতে পারতেছি। বিগত সময়গুলোতে আমরা পারছি না পারি নাই। তাহলে আমাদের উচিত তাদেরকে একটাবার এই বাংলাদেশের দায়িত্বটা দেওয়ার। আপনারা তাদের সাথে বেমানি করিয়েন না। আপনি, আমি, আমাদের মতন অনেক মানুষ আছে, সাধারণ জনগণ, যারা এখন সুবিধাবাদী। বিগত সময়গুলোতে কিন্তু তারা সুবিধাবাদী ছিল না, ওরা মজলুমই ছিল। তো কাদের জন্য এগুলো ফেলেন আপনি? কাদের অবদানে, কাদের জীবনের বিনিময়ে আপনি এই সুযোগ সুবিধা নিয়ে আপনার এই স্বাধীনতা উপভোগ করতেছেন? আপনি সেই মানুষগুলোকে আপনি পিছিয়ে রাখবেন? আল্লাহকে আপনারা কি জবাব দিবেন? বেমানি করিয়েন না ভাই। আমার চোখের দেখা হাসনাত আবদুল্লার মতন দেশপ্রেমিক আমার মনে হয় না কোনো দল থেকে উঠে আসবে। ওর যে কথাবার্তার স্ট্রাকচার, ধরন, কেউ পারবে না। আমার হাসনাত আবদুল্লার একটা কথা মনে পড়ে গেল এই বিষয়ে কথা বলতে গিয়ে। অভ্যুত্থানের পরে আমরা যখন স্বাধীন হয়েছিলাম পুনরায় 24-এ, তখন সে একটা কথা বলেছিল, আপনারা যে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করতে পারতেছেন, মানে সমালোচনা করতেছেন, আপনাদের যে বাক স্বাধীনতাটা আছে এটার জন্যই তো যুদ্ধটা করেন, সমস্যা নাই, এটার জন্যই তো যুদ্ধটা করা, আপনাদেরকে স্বাধীনতাটা দেওয়ার জন্য প্রপারলিভাবে। তো চিন্তা করে দেখেন এই কথাটার ভিতর কত সুন্দর একটা গভীর ভালোবাসা এবং সুখ কষ্ট লুকিয়ে আছে। চিন্তা করা যায়? চিন্তা করে দেখেন, একটু গভীরে গভীরে চিন্তা করে দেখেন এই কথাটার অর্থ মানে কি বোঝালো আপনাকে। তারপর আপনাদের নিয়ে কোনো অভিযোগ নেই, আপনাদের মুক্তি দিতে পেরেছে, এতেই তারা খুশি। পুরো বাংলাদেশের মানুষ, বাংলার জাতি স্বাধীন হয়েছে, তাতেই তারা খুশি। আমরা চাই এনসিপি আসুক, শাপলাকলি আসুক, কলি থেকে তারা পুরোপুরি যেন ফুল হয়ে ফুটে উঠে আমাদের এই পুরো বাংলার জাতির কাছে। আমরা এটাই চাই।